আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে লাগলো যে, ও নবী, কিয়ামত কবে আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আসমান থেকে ওহী পেলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে বাণী নিয়ে আসলেন, ও নবী, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিন্তু তা বলার জ্ঞান তো আমি আপনাকে দেইনি। একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায় কিয়ামত হবে এবং কেউ বলতে পারে না তা কখন হবে। প্রিয় দর্শক, ২০৩০ সালে কিয়ামত হওয়ার একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছেন বাংলাদেশের অনেক আলেম ওলামাগণ। এর পিছনে অনেক যৌক্তিক কারণও রয়েছে। এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আদৌ ২০৩০ সালের কিয়ামত হওয়ার তথ্যটা কতটা সঠিক এবং কিয়ামতের বড় এবং ছোট আলামতের কয়টি আলামত এখন পর্যন্ত সমাজে ঘটে গিয়েছে আর কয়টি এখনো ঘটেনি, এবং কোন আলামতগুলো সবচেয়ে বড় আলামত আর কোন আলামতগুলো ছোট আলামত, বিস্তারিত জানতে রিপোর্টের শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, এই পুরো রিপোর্টটি নেওয়া হয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারীর আলোচনা থেকে। মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ শুরু করলেন এবং বোঝাতে লাগলেন যে এই দিন নয়, আরও দিন আছে এবং একদিন কিয়ামত হয়ে যাবে বা এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন কিয়ামতের আয়াতগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করতে লাগলেন। তিনি বললেন, বিকট একটি আওয়াজ হবে, যে আওয়াজের ফলে সবকিছু লণ্ড ভণ্ড হয়ে যাবে, পুরো পৃথিবী কেঁপে উঠবে, মহা ভূমিকম্প হবে এবং ভূমিকম্পের ধাক্কায় সকল সৃষ্টি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পুরো পৃথিবী দুমড়ে মুচড়ে যাবে এবং পাহাড়সমূহ তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসে উঠতে থাকবে। মক্কায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামতের আলোচনা একটার পর একটা করতে লাগলেন, তখন কাফেরদের মনের মধ্যে ভয় হতে লাগলো। তারা মনে মনে ভাবতে লাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তা যদি সত্য হয়ে যায়, কেননা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ তো জীবনে কোনোদিন মিথ্যে বলেননি, তা কাফেররা জানতো। কাফেররা সবাই ধারণা করতে লাগলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কিয়ামতের কথা বলছেন। এতদিন ধরে আমরা মক্কায় থাকি, কিন্তু কখনো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মিথ্যা বলতে কখনো শুনিনি। উনি যে এত কিয়ামত বলছেন, যদি সে কিয়ামত সত্যি হয়, এজন্য কৌতূহলবশত তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতে লাগলো যে, তুমি যে সব সময় কিয়ামত বলো, এই কিয়ামত কবে হবে? কিন্তু আল্লাহ তাআলা বললেন, ও নবী, এ ব্যাপারে আপনি বলার কেউ নন, কেননা আমি আপনাকে এ বিষয়ে জ্ঞান দান করিনি। এটি আমার ব্যক্তিগত বিষয়, এ বিষয়ে একমাত্র আমি ছাড়া অন্য কারো জ্ঞান নেই। এতে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে জ্ঞান নেই, কিন্তু কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, তোমরা শুনে রাখো, কিয়ামত অবশ্যই হবে। এই কিয়ামতকে কেউ ঠেকিয়ে রাখার ক্ষমতা রাখে না। এটি একেবারে অসম্ভব যে কিয়ামতকে কেউ আটকে রাখবে। কিয়ামত একদিন অবশ্যই হবে, কিন্তু কবে হবে তা আল্লাহ তাআলা পুরো মানবজাতির জন্যই একটি রহস্য করে রেখেছেন। তা আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না। এমনকি শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নিকটও কিয়ামতের জ্ঞান নেই। হাদিসে সাইয়্যিদানা জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, তুমি যেমন জানো না, তেমনি আমিও এই বিষয়ে কিছুই জানি না। তারপর আবার এক সাহাবী একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? এর উত্তর না দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার দিকে উল্টো প্রশ্ন ছুড়ে দিলেন, কিয়ামত কবে হবে তা জানার জন্য তুমি এত ব্যাকুল হলে কেন? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছ? তখন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নেই, তবে একটি জিনিস আমি করছি, তা হলো আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। এ কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো খুব ভালো প্রস্তুতি নিয়েছ। তুমি যাদেরকে ভালোবেসেছ, কিয়ামত শেষে তুমি তাদের সাথেই থাকবে। এই কথাগুলোর দ্বারা একটি বিষয় স্পষ্ট যে কিয়ামত একদিন অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ রাখা যাবে না। এমনকি যখন কিয়ামত হবে, পুরো বিশ্বের সকল মানুষ চেষ্টা করলেও তা ঠেকিয়ে রাখতে পারবে না। তবে কিয়ামত কবে হবে তা আমরা কেউই জানি না। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও জানেন না। এই বিষয়ে একমাত্র আল্লাহ তাআলা জানেন। অনেকে অনেক হিসাব নিকাশ করে বলে দেয় যে ২০৩০ সালে কিয়ামত হয়ে যাবে, ২০৭০ সালে কিয়ামত হয়ে যাবে, ২০৮০ সালে কিয়ামত হয়ে যাবে। বিভিন্ন জায়গায় আমরা এই সমস্ত কথা শুনে থাকি, কিন্তু এটি মোটেই সঠিক নয়। এই সকল তথ্য অদৃশ্য জ্ঞানের অন্তর্ভুক্ত, আর অদৃশ্য জ্ঞান মানুষের থাকতে পারে না। এ জ্ঞানের অধিকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ সম্পর্কে সুনির্দিষ্টভাবে তথ্য দিতে যাওয়া, এটি আল্লাহর গায়বী জ্ঞানের সাথে হস্তক্ষেপ করার নামান্তর। এটি কুফরি,
এজন্য কিয়ামত সম্পর্কে আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না। আমরা নির্দিষ্টভাবে কখনোই কিয়ামত সম্পর্কে কোনো তথ্য দিতে যাব না। তবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত আমাদের বলে গিয়েছেন। তিনি বলেছেন, কিয়ামতের আগে সমাজে, রাষ্ট্রে, বিশ্বব্যাপী এই নমুনাগুলো প্রকাশ পাবে এবং এই আলামতগুলো দেখা যাবে। আমরাও সমাজে উদ্ভূত কিছু দেখলেই বলে ফেলি এটা কিয়ামতের আলামত। এছাড়া মুরব্বীদের একটা শ্রেণী রয়েছে, সমাজে অশ্লীল কিছু হতে দেখলে, যেমন নারীরা হিজাব এবং পর্দা মেনটেন করতে চান না, এগুলো মুরব্বীরা পছন্দ করেন না। যারা ধার্মিক মুরব্বী, ওনারা এই সমস্ত বিষয়গুলো দেখে মাঝে মাঝে বলে ফেলেন এগুলো কিয়ামতের আলামত। এমনও দেখা যায় গরুর পা হওয়ার দরকার ছিল 4টি, কিন্তু গরুর পা হয়েছে 2টা। এছাড়াও একজন মানুষের মাথা 2টি। এ সমস্ত বিষয়গুলো দেখলে আমরা অনেকেই বলে থাকি এগুলো কিয়ামতের আলামত। এগুলো তো আমাদের কথা, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে কি কি বললেন সেগুলো আমাদের জানতে হবে। কিয়ামতের আলামত 2 ধরনের, 1 ছোট আলামত, 2 বড় আলামত। আশরাতুস সাইয়্যা আস-সুগরা অর্থ হলো ছোট আলামত, 2 আশরাতুস সাইয়্যা আল কুবরা হচ্ছে কিয়ামতের বড় আলামত। মূলত কিয়ামতের বড় আলামত হচ্ছে 10টি। আলহামদুলিল্লাহ, এই 10টি আলামতের একটিও সমাজে এখনো পর্যন্ত দেখা যায়নি, কিন্তু ছোট আলামতের অসংখ্য আলামত এখন সমাজে প্রকাশিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আগমনটাই কিয়ামতের ছোট আলামতের সর্বপ্রথম আলামত। আমরা জানি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন পৃথিবীতে প্রায় 1,500 বছর আগেই হয়ে গেছে। তার মানে 1,500 বছর আগে থেকেই পৃথিবীতে কিয়ামতের ছোট আলামতগুলো শুরু হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এবং কিয়ামত আমরা পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। হাতের আঙ্গুলের মধ্যে যেমন কোনো দূরত্ব নেই, কিয়ামত এবং আমার মধ্যেও তেমন কোনো দূরত্ব নেই।